আসসালামু আলাইকুম। দূরে এমনকি কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকে কিছু হাঁস আমাদের খামার থেকে ডেলিভারি হবে। তো এক প্রবাসী ভাই আমাদের খামারের হাঁসগুলো দেখে সে আজকে নিয়ে গেল। তো অনেকে হাঁস খামার করতে যাচ্ছেন, কি হাঁসের জাত দিয়ে হাঁস খামার শুরু করবেন। বিভিন্ন হাঁসের জাতের হাঁস আছে। তো আমাদের যে হাঁসটা এটা হলো আপনার সেকেন্ড স্টার। আর বিশেষ কিছু গুণ আছে, তার মধ্যে হলো আপনার এই হাঁসটা আপনার মৃত্যুর হারটা খুবই কম। আর আপনার যে কেউ এই হাঁসটি পালন করতে পারে, এমনকি আপনার এই হাঁসের মৃত্যুর হার খুব কম, পাশাপাশি আপনার যে কোনো খাবার তারা খায়। আর দ্বিতীয় কথা হলো আপনার দ্রুত তারা ওজন আসে। তো যারা কখনো হাঁস পালন করেন নাই, এই হাঁস আপনারা শুরু করতে পারেন। অনেকে হাঁস পালন করতে গেলে প্রথম অবস্থায় তারা একটা হোঁচট খান, হাঁস আপনার মারা যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো সেই দিক দিয়ে আপনার এই হাঁসটা পালন করা খুবই আপনার সহজ এবং কি ভালো দিক। তো আপনার আমাদের এই হাঁসের আপনার বয়স হলো আজকে 14 দিন বয়স। 14 দিনে আপনার একটা হাঁস দেখেন বাচ্চা কত বড় বড় বাচ্চা হয়ে গেছে, 14 দিনের বাচ্চা। তো 14 দিনের বাচ্চারা যদি আমরা খাকি কেমন যদি পালন করতে চাইতেন, তাহলে আপনার কিন্তু এটা 1 মাস থাকতো। আর 14 দিনের বাচ্চা এত বড় হয়ে গেছে। তো এগুলো কিছু বাচ্চা সে নিয়ে গেলো। আর এখানে আপনার বয়স হলো আপনার 33 দিন বয়স। 33 দিনের একটা হাঁস, পূর্ণাঙ্গ একটা হাঁস হয়েছে অর্থাৎ খাকি ক্যাম্বেল যদি আপনার 6 মাস লাগতে, 6 মাস না 4 মাস লাগবো এরকম হইতে। আর 4 মাসের কাজ সে 33 দিনেই হয়ে গেছে এটা হলো আপনার বিশেষ গুণ এই হাঁসে জাতটা। তো আজকে এখন আমরা ওটাতে মালা তুলবো, বাইনালো। তো আমরা এরকম করে প্রসেসিং করে আমরা যে কোনো প্রান্তে মালগুলো আমরা ডেলিভারি করি। তো আপনারা যে কোনো স্থান থেকে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারবেন। তো দেখে চলে যাবে। তো আমিন ভাই, ভালো আছেন ভাই? আপনি? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আপনি কখনো হাঁস পালন করছেন? আমি ভাই নতুন খামারি, ইনশাল্লাহ চেষ্টা করতেছি আপনার খামারের থেকে হাঁস নিয়ে। জি জি ইনশাল্লাহ। তো আপনার যদি ইনশাল্লাহ দোয়া রাখেন ইনশাল্লাহ। তো আপনার আমি কিছু টিপসটা দিই। তা আপনার দ্বারা আমার যারা গ্রাহক আছে তারাও এই সুযোগটা পাবে। হাঁসের যদি আপনার হাঁসের বেশিটা রোগ বালা হয় না, তারপরেও যদি মনে হলাম যে ঠান্ডা যদি লাগে, ঠান্ডা লাগা বসটা বুঝবেন কীভাবে, হাঁসটা কম খাবে। আর দ্বিতীয়টা আপনার হলো বেশি ঠান্ডা লাগলে জিম পাবে। আর কম যদি থাকে তাহলে আপনার ওদের এই খাবারটা কম খাবে। আর ওর কোয়ালিটি দেখলে বুঝতে আমরা তো সবসময় সুস্থ মানুষ তো খাইতে ঘোরাফেরা সব দিক দিয়ে ভালো। আর অসুস্থতা একটু অন্য তো ব্যতিক্রম তো হবেই। তো বাচ্চাদের যে ওষুধটা আছে, মানুষের যে বাচ্চাদের যে ওষুধটা আছে, ওই ওষুধটা তাকে প্রয়োগ করবেন, তাহলেই সুস্থ হয়ে যাবে সিরাপগুলা। জি, অল্প ট্রিটমেন্টেই ভালো রেজাল্ট পাবেন। তো আপনার কোনো ডাক্তার যা লাগবে না, আপনি ডাক্তার হয়ে যাবেন। আর যদি বলে একটু জ্বর থাকে তাহলে নাফা সিরাপ খাওয়াই দিবেন মানুষেরটা। আর খাওয়ার নিয়মটা হলো আপনার পানির সাথে মিশিয়ে দিতে পারেন, খাদ্যের সাথে মিশিয়ে দিতে পারেন, এই একটা সিস্টেম আছে। আর দ্বিতীয় কথা হলো আপনার এই যে পায়খানা যদি খারাপ থাকে, মানুষের যে মেট্রোপরিটা আছে এটা খাওয়াই দিবেন, খাদ্যের সাথে বা পানির সাথে মিশিয়ে খাওয়াই দিলেই হয়ে যাবে। তারপরে যদি সমাধান না পান তাহলে আমি আছে, আমার ফোন দিবেন, ঠিক আছে? তো দর্শক, যারা আপনারা হাঁস পালন করতে চাইতেছেন, এই দুইটা টিপস বাইরের মাধ্যমে আপনারা জানিয়ে নিতে পারলেন। তো যারা হাঁস অন্যান্য খামার পালন করেন তারা এইভাবে হাঁসটি পালন করবেন। তো ভাই তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের যাদের হাঁসের বাচ্চা লাগবে আমাদের স্ক্রিনটার নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি। তো আমাদের খামারে এসে দেখে শুনে নিতে পারবেন, এমনকি আপনার দূর দূরান্ত থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।